ইসরায়েলে ফিলিস্তিনে গণহত্যা শুরু করার পর থেকে এমন সব পশ্চিমা ব্র্যান্ড বর্জনের ডাক উঠেছিল যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে। কোকাকোলা এমনই একটি ব্র্যান্ড যারা ইসরায়েলের সমর্থনে নানা ধরনের এই পদক্ষেপ গ্রহণ করার কারণে বারবার বয়কটের শিকার হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রচলিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে কোকাকোলা বয়কটের বিষয়টি আবারও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কোকাকোলার নতুন এই বিজ্ঞাপনটিতে বলা হয় ওই জায়গার সাথে অর্থাৎ ইসরায়েলের সাথে কোকাকোলার কোনো সম্পর্ক নেই। আরও দাবি করা হয় ফিলিস্তিনে কোকাকোলার কারখানাও আছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আসলেই কি কোকাকোলার সাথে ইসরায়েলের তেলের কোনো সম্পর্ক আছে কিনা এবং সত্যিই ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি আছে। 1968 সালে একটি বোতলজাতকরণ কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কোকাকোলা ইসরায়েলে তাদের কার্যক্রম শুরু করেছিল। কোকাকোলার এই ব্যবসায়িক পদক্ষেপ সে সময় মধ্যপ্রাচ্য জুড়ে বেশ অস্থিরতার জন্ম দিয়েছিল। ইসরায়েলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য 1968 থেকে 1991 সাল পর্যন্ত আরব লীগ কোকাকোলার উপর বয়কট ঘোষণা করেছিল। এই সময়ের মধ্যে বেশ কিছু আরব দেশে কোকাকোলা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, যে কারণে মধ্যপ্রাচ্যে কোকাকোলা তাদের একটি বড় মার্কেট শেয়ার হারায়। তারপরও সময়ের সাথে সাথে কোকাকোলা ইসরায়েলে ব্যাপক বিনিয়োগ করেছে এবং ইসরায়েলের বেভারেজ মার্কেটের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোকাকোলা আটারাট নামের একটি ইসরায়েলি সেটেলমেন্টে কারখানা স্থাপন করেছে, যেই জায়গাটি অতীতে ফিলিস্তিনিদের ছিল এবং ইসরায়েল তা জোর করে কেড়ে নিয়েছে। এ ধরনের অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সেই সাথে কোকাকোলা জেনে শুনে ইসরায়েলের দখলদারি থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছে। তাছাড়া ইসরায়েল কর্পোরেশন অথরিটির যে একটি নথি থেকে জানা যায়, কোকাকোলা 2015 সালে ইমতিথজু নামের একটি জায়ানবাদী বেসরকারি প্রতিষ্ঠানকে 50,000 শেকেল সহায়তা দিয়েছে। ইসরায়েলের স্বার্থে কাজ করা এবং জায়ানবাদীদের শত্রুদের দমন করায় এই এনজিওর প্রধান কাজ। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল, তখন কোকাকোলা রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের গাজায় তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মানবাধিকার লঙ্ঘন করলেও কোকাকোলা এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। কোকাকোলা যে ইসরায়েল এবং জায়ানবাদীদের সমর্থন করে সে বিষয়ে আরও যথেষ্ট আলামত রয়েছে। কোকাকোলা 1998 সালে সর্বপ্রথম ফিলিস্তিনের পশ্চিম তীরে রামাল্লায় একটি বোতলজাতকরণ কারখানা স্থাপন করে। কোকাকোলার এই কারখানা স্থাপিত হয়েছিল ফিলিস্তিনি মালিকানাধীন ন্যাশনাল বেভারেজ কোম্পানি বা এনবিসিএসির সাথে যৌথ উদ্যোগে। এই এনবিসির মালিক হলেন জাহি খৌরি নামের একজন মার্কিন ফিলিস্তিনি খ্রিস্টান। কোকাকোলার ওয়েবসাইটে বলা হয়েছে এনবিসি একটি স্বাধীন কোম্পানি, তবে তারা কোকাকোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে পরিচালিত হয়। জাহি খৌরির এনবিসি 25 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে কোকাকোলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2016 সালে কোকাকোলা ফিলিস্তিনে গাজায় তাদের কারখানা চালু করার ঘোষণা দিয়েছিল। কোকাকোলার দাবি গাজায় কোকাকোলা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হলে সেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ। কোকাকোলার ওয়েবসাইটে আরও বলা হয়েছে এনবিসির সঙ্গে কোকাকোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু শেষ করে নানা ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড করে থাকে। বর্তমানে ফিলিস্তিনে 4টি কোকাকোলা বোতলজাতকরণ কারখানা এবং 3টি কোকাকোলা সরবরাহ কেন্দ্র রয়েছে। 2017 সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বেশ কিছু ইসরায়েলি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল, কারণ এসব কোম্পানি ইসরায়েলের অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। সেই তালিকায় কোকাকোলা ইসরায়েলেরও নাম ছিল। যদিও সর্বশেষ প্রকাশিত কালো তালিকা থেকে কোকাকোলার নাম বাদ দেওয়া হয়। বাংলাদেশে সম্প্রতি আলোচিত বিজ্ঞাপনটিতে কোকাকোলা সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে ইসরায়েলকে এই জায়গা বলে সম্বোধন করেছে। তবে সত্যিকার অর্থে অতীতে তারা ফিলিস্তিনের নামও মুখে আনতে চায়নি। কোকাকোলা একবার শেয়ারে কক নামে একটি ক্যাম্পেইন চালু করেছিল। সেই ক্যাম্পেইনে কোকাকোলা বিভিন্ন অঞ্চলে মানুষের জনপ্রিয় নামগুলো বোতলের গায়ে ছেপে বাজারজাত করেছিল। গ্রাহকরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো ডিজাইন এবং নাম দিয়ে কোকাকোলা বোতল তৈরি করে নিতে পারত। কিন্তু সেই ক্যাম্পেইনে প্যালেস্টাইন শব্দটি ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখা হয়েছিল। ফিলিস্তিনের পরের নাম দিয়ে বোতল কাস্টমাইজ করতে চাইলে ইরর মেসেজ দেখাতো। প্যালেস্টাইন শব্দটি ব্লক করা থাকলেও ইসরায়েলের নাম ঠিকই বোতলে প্রিন্ট করা। একইভাবে বেশ কিছু উল্লেখযোগ্য ইসলামী নামও তারা এটা ব্লক করে রেখেছিল। যেমন ওই ক্যাম্পেইনে মোহাম্মদ নাম লিখে কোনো এই বোতল কাস্টমাইজ করা যেত না, অথচ মোহাম্মদ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইসলামী নাম। এমনকি যুক্তরাজ্যে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের একটি মোহাম্মদ। অথচ লাখ লাখ ইসরায়েলি নিধনকারী নাৎসি বাহিনীর কোকাকোলা তাদের বোতলে প্রিন্ট করার জন্য অ্যালাউ করেছে। কোকাকোলা যেহেতু আগে থেকে পরিকল্পিতভাবে ফিলিস্তিন আর মোহাম্মদ নাম দুটি ব্লক করে রেখেছিল, তাই এ থেকে সহজেই কোকাকোলা কোম্পানির ইসলাম বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়। এই বিষয়টি নিয়ে মাত্র কয়েক বছর আগেও কোকাকোলা বিশ্বের বেশ কিছু অঞ্চলে বয়কটের শিকার হয়েছিল।
কোকাকোলার মতো বৈশ্বিক একটি কোম্পানিকে বয়কট করার ফলে সত্যি সত্যি কোকাকোলা ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়েও এই বিতর্ক তৈরি হয়েছে। কয়েক বছর আগে ইসরায়েল গাজায় হামলা চালানোর পর মালয়েশিয়ানরা ব্যাপকভাবে কোকাকোলা বর্জন করেছিল। তখন কোকাকোলা বলেছিল এই বয়কটের ফলে শুধু মালয়েশিয়ার অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে, কারণ কোকাকোলা একটি গ্লোবাল ব্র্যান্ড হলেও এর সকল বোতলজাতকরণ কার্যক্রম স্থানীয়ভাবেই হয়ে থাকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড বয়কটের শিকার হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নির্ভর করে কোম্পানিটি কিভাবে পরিচালিত হয়। এই বিষয়টি মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, বৈশ্বিক কোম্পানিটি নিজেরাই পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে। দ্বিতীয়ত, কোনো বৈশ্বিক ব্র্যান্ড তাদের ট্রেডমার্ক দিয়ে ব্যবসা করার জন্য স্থানীয় কোনো কোম্পানির কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে। প্রথম ক্ষেত্রে মূল কোম্পানির লাভ বলতে তাদের সমস্ত শাখার লাভের সমষ্টিকে বোঝায়। তাই যদি কিছু শাখা লাভ করতে না যেতে পারে তাহলে মূল কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী মূল কোম্পানির ট্রেডমার্ক ব্যবহার করার কারণে মূল কোম্পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। এখন ওই স্থানীয় ব্যবসায়ের লাভ হোক বা ক্ষতি, তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মূল কোম্পানিকে দিতেই হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে বয়কটের ফলে ক্ষতির কোনো প্রভাব মূল কোম্পানির উপর পড়বে না। এতে শুধু ক্ষতিগ্রস্ত হন স্থানীয় বিনিয়োগকারী, যিনি একটি দেশে বড় কোনো ব্র্যান্ডের শাখা অফিস পরিচালনা করেন। এই ক্ষেত্রে বয়কটে স্থানীয় শ্রমিক, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট দেশের অর্থনীতি ক্ষতির শিকার হয়। কোকাকোলা ছাড়াও ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, ডমিনেন্সের মতো খাদ্যদ্রব্য প্রতিষ্ঠানগুলো এবং ফেসবুক, মাইক্রোসফট, গুগল, এইচপি সহ আরও বেশ কিছু প্রযুক্তি এই কোম্পানি বয়কটের ডাক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর কারণ হলো এই কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং সেই টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্রসহ নানা ধরনের ষড়যন্ত্রের প্রযুক্তিগত সহায়তা দিয়ে ফিলিস্তিনের জাতিগত নিধন চালাতে সহযোগিতা করছে। তাই ইসরায়েলের প্রতি সহমর্মী প্রতিষ্ঠানগুলোর বর্জনের মধ্য দিয়ে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে দেওয়াই বয়কটের মূল। পেপসি, কোকাকোলার মতো বৈশ্বিক কোলা ব্র্যান্ডগুলো বর্জনের পর বিভিন্ন স্থানীয় কোমল পানীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে বেভারেজ ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ারে ভাগ বসাতে শুরু করেছে। মিশরের ১০০ বছরেরও পুরনো একটি স্থানীয় সোডা ব্র্যান্ড স্পিরোস পাথিস নতুন করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে। বাংলাদেশেও পেপসি, কোকাকোলার বদলে মানুষ দেশীয় ব্র্যান্ড মোজো খাবার প্রতি উৎসাহী হয়েছে। সে কারণে বিগত কয়েক মাসে মোজোর মার্কেট শেয়ার অনেক বেড়ে গেছে। ইভেন কি মোজো ফিলিস্তিনকে সহায়তা করে এমন প্রচারণা চালিয়েও তারা আরও বেশি বাজার ধরার চেষ্টা করছে। তবে আপনি যে ধরনের কোমল পানীয় পান করেন না কেন, সেগুলো সত্যিকার অর্থে আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। যে ধরনের উপাদান দিয়ে কোমল পানীয় তৈরি করা হয় তা জানার পর একজন স্বাস্থ্য সচেতন মানুষ কখনোই আর কোনো কোমল পানীয় পান করবেন না। সে কারণে ইসরায়েলের সাথে কোকাকোলার সম্পর্ক থাকুক বা না থাকুক, ফিলিস্তিনে কোকাকোলার কারখানা থাকুক বা না থাকুক, সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত সকল ধরনের কোমল পানীয় বর্জন করা।